হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার বিড়ালের জন্য একটা খাবার রেডি করব, সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এই খাবারটা খুবই হেলদি একটা খাবার, বিড়ালের জন্য, বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা খাবার। আমি ট্রাই করি 2-3 দিন পরপর করে হলেও একবার করে এই খাবারটা দেওয়ার, একটু ঝামেলার জন্য মাঝে মধ্যে করা হয় না। তো আমি এখানে 4 পিস মাংস নিয়েছি, হাড় ছাড়া, হাড়সহ 2 ধরনের মাংসই নিয়েছি। সাথে নিয়েছি একটু গাজর কুচি, এখানে 3 টেবিল চামচের মতো গাজর কুচি আছে, আর লাগবে একটা মুরগির ডিম। সবগুলোকে আমি একটা হাঁড়িতে দিয়ে সিদ্ধ করে নিব। সবগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর গাজরটা হচ্ছে কুচি করা ছিল, আমি একসাথে অনেকগুলো গাজর কুচি করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। তারপরে ওগুলো থেকে হচ্ছে একটু একটু করে নিয়ে ওদের জন্য সিদ্ধ করি। পানি দিতে হবে ভালো মতো, মানে একদম খাবারগুলো যাতে ডুবে যায় এভাবে পানি দিতে হবে। তারপর হচ্ছে আমি এটাকে সিদ্ধ করে অনেকটা পানি কমিয়ে আনি, আর পানিগুলোকে ছেঁকে একটা পাশে রেখে দিয়েছি। আর হচ্ছে মাংসগুলো নিয়েছি, পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, আমি সবগুলো পানি রেখে দিয়েছি। আর এখানে আমি যেটা করেছি, মুরগির ডিমটাকে আমি হাফ করে নিলাম, কারণ আমার বিড়ালের বাচ্চা হচ্ছে 4টা, ওদের মাত্র 1.5 মাস বয়স, ওরা বেশি খায় না, অল্প অল্পই খায়। আর বড় বিড়ালটাই একটু বেশি খায়, মা বিড়াল যেটাকে আমি কিছুদিন আগে স্প্রে করিয়েছি। তো এজন্য আমি মুরগির ডিমটা সম্পূর্ণ দেইনি, ডিমটা আমি অর্ধেক দিয়েছি, কারণ ডিমের সাদা অংশ ওরা বেশি খেতে চায় না, কুসুমটা খুব মজা করে খায়। তো কুসুমটা পুরোটাই দিয়েছি, আর হচ্ছে ডিমের অর্ধেক অংশ। তারপরে সবগুলো মাংস আর ডিম আমি এরকম ঝুড়ো ঝুড়ো করেছি। আর এই যে দেখেন, যার জন্য খাবার রেডি সে কিন্তু চলে আসছে। বাচ্চাগুলো খুব ডাকাডাকি করছিল মাংসের ঘ্রাণে, কিন্তু ওদেরকে আমি অন্য রুমে আটকে রেখেছি। এবার পাতিলের মধ্যে আমি ঝুড়ো করে নেওয়া মাংস, ডিম, গাজর সব একসাথে দিয়ে দিব। তারপর হচ্ছে হাতের সাহায্যে একটু নেড়ে নেব, এতে করে মাংস পানি সব একসাথে মিক্স হয়ে যাবে। আর ওরা কিন্তু এই স্যুপটাকে খুব মজা করে খায়, পানিটা। তো প্রথমে হচ্ছে আমি বাটির মধ্যে একটু করে পানি দিয়ে নিব, মানে পুরোটা পানি আমি 2টা বাটির মধ্যে ঢেলে নিব। আর এরপরে মাংসটা আমি একটু একটু করে দিব। আসলে মাংসটা দিলে ওরা শুধু মাংস খেয়ে চলে যায়, পানিটাও অল্প অল্প খায়। এই জন্য আমি প্রথমে পানিটা একটু বেশি করে দিয়ে নিই, কারণ ওদের শরীরের জন্য হাইড্রেশন খুবই প্রয়োজন। ওরা এমনিতেও পানি খুব একটা খেতে চায় না, যার কারণে এভাবে পানিটা দিলে খুব ভালো মতো আর কি মজা করে খায়। আর খাবার রেডি করার পর আমি পরীকে নিয়ে আসলাম, ও পাশেই বসা ছিল। রেডি করার পরপরই হচ্ছে ও খাওয়া শুরু করেছে। এক বাটি হচ্ছে ও একা খাবে, আর এক বাটি হচ্ছে বাকি 4টা বাচ্চা খাবে। 4জন কিন্তু এক বাটিতেই খাবে না, আমি ভিডিওর শেষে ওদেরকে আলাদা বাটিতে দিয়েছি।